এভরিওয়ান, সঙ্গীতে প্রাপ্ত থেকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে দিওয়ালির আগের দিন। দেখছেন আমাদের এখানে পুরো কলোনিতে কিভাবে লাইট দিয়েছে। আমাদের এখানে দিওয়ালির আগে থেকেই 2-3 দিন আগে থেকেই এরকম সবার বাড়িতে লাইট দেওয়া শুরু হয়ে যায়। আর তাই আমরাও এখানে সন্ধ্যাবেলা লাইট টাঙিয়ে নিয়েছি আর পুরো কলোনিটা এত সুন্দর লাইটে সেজে উঠেছে। আর এই লাইটটা প্রায় এক সপ্তাহ থাকে, মানে দিওয়ালির 2-3 দিন আগে থেকে লাইট লাগানো শুরু হয়, তারপরে প্রায় দিওয়ালির পরে এক সপ্তাহ থাকে, তারপরে লোকেরা বাড়ির লাইটগুলো সব খুলে দেয়। তো পুরো কলোনিটাই এভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। আর আপনারা তো জানেন দিল্লিতে এই দিওয়ালিতে লক্ষ্মী গণেশের পুজো হয়, সেই জন্য আমাদের বাড়িতে একটু লক্ষ্মী গণেশের পুজো হবে ছোট করে, সেই জন্য এখানে একটু ফুল কিনে এনেছিল সোমাদিত্যবাবু, সেগুলোই এখানে দরজাতে সাজানো হচ্ছিল। আর অরিজিনাল ফুল কিনে লোকেরা সাজায়, নাহলে অনেকে প্লাস্টিকের ফুল ইউজ করেও দরজাটা সাজাতে পারে, কিন্তু আমরা আজ দেখেছি অনেকেই প্লাস্টিকের ফুল ইউজ করে দরজাটা সাজায়। আমরা তাই গাঁদা ফুলের এরকম কিনে এনে দরজাটাকে সাজাচ্ছিলাম। আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন, এরকম অরিজিনাল গাঁদা ফুল দিয়ে সাজালে দারুণ দেখতে লাগে। আর যেহেতু লক্ষ্মী গণেশের পুজো করবো, তাই সকাল থেকে আয়োজনটাও অনেক বেশি। একটুখানি লুচি ভেজেছিলাম আজকে, ভগবানের প্রসাদে লুচি ছিল, আরও অনেক কিছু ছিল। দেখুন লুচি ভাজা কমপ্লিট। আর এদিকে দুধটাকে বয়েল করে একটু রসগোল্লা করা হবে, সেই জন্য এখানে দুধটা চাপানো আছে। আর এদিকে হয়েছে একটুখানি কুমড়োর চক্কা। আর ভগবানের প্রসাদে ভাবলাম আজকে একটুখানি রসগোল্লা বানাই, যেহেতু দুধ ছিল অনেকটাই ফ্রিজের মধ্যে, সেই জন্য ভাবলাম দুধটাকে ছানা কাটিয়ে আজকে একটু রসগোল্লা বানাই। জানি না কীরকম হবে, প্রথমবার ভগবানকে প্রসাদে দেবো, তাই জন্য একটুখানি ট্রাই করলাম। এখানে চানাটাকে ভালো করে ম্যাশ করে মেখে নিয়েছিলাম অনেকক্ষণ ধরে, আর একটুখানি দুধের গুঁড়ো দিয়েছিলাম। তারপর এখানে চিনি আর জল দিয়ে একটুখানি ফোটাতে দিয়েছিলাম, তারপরে গোল গোল করে রসগোল্লাগুলোকে ছেড়ে দিলাম। দেখতে কিন্তু ভালোই হয়েছিল দেখুন, আর বয়েল হয়ে যাওয়ার পরও খুব সুন্দর দেখতে লাগছিল। আপনারা দেখুন তাহলে কীরকম লাগছে। ভগবানের প্রসাদ বানানো ওখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে এলাম ভগবানের যে জায়গাটা পুজো হবে যেখানটায়, সেখানটাকে একটু সুন্দর করে ফুল দিয়ে সাজাতে। তো এখানে গাঁদা ফুল কিছু ছিল, তার সাথে চন্দ্রমল্লিকা ফুলও কিছু ছিল, সেইগুলো দিয়ে একটু ভালো করে সুন্দর করে সাজাচ্ছি। তাহলে আমার এই সাজানোর ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর পুরো ভিডিওটা দেখবেন কিন্তু। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জলে সাজে 7 বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য দে মা তোমার চরণে, ও মা তোমার। এখানে মা লক্ষ্মী গণেশের পুজো হয়ে যাওয়ার পর দিয়াগুলো সাজিয়ে চলে এলাম ঘরের বাইরের যে দরজাটার ওখানে এন্ট্রি গেটটা আছে, ওখানে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিলাম। তো সেখানেই একটুখানি প্রদীপ জ্বালালাম। আর এই পুরো আমাদের সিঁড়ির এখানটাকেও একটু সুন্দর করে সাজিয়েছিলাম, তার মধ্যে কিছু দিয়েছিলাম ক্যান্ডেল। আর এখানটা দেখুন কি সুন্দর লাগছে দেখুন।
লক্ষ্মী গণেশের পুজো হয়ে যাওয়ার পর বাইরে ক্যান্ডেল ধরিয়ে চলে এলাম ভগবানের যে প্রসাদটা ছিল সেগুলোকে তুলতে। তার আগে ভাবলাম ভগবানকে একটুখানি নিজের হাতে প্রসাদ বিতরণ করা যাক, তাই ভগবানকে একটুখানি প্রসাদ খাইয়ে চলে এলাম এগুলোকে তুলতে। তো তুলে নিই, চলো এরপর এগুলোকে আমরা খেয়ে নেবো। এখন সবাই মিলে এখানে প্রসাদ খাওয়া চলছে। ভালো হয়েছে। এরপর সবাই মিলে চলে এলাম ছাদে। এখানে কিছু বাজি কিনে এনেছিলাম, সেগুলোকেই ফাটাতে। এখানে ফানুস ওড়ানো হলো, কিছু বাজি ফাটানো হলো, তো তারই কিছু ক্লিপ শেয়ার করলাম। তো পুরো ভিডিওটা দেখুন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন ভিডিও দেখার জন্য।